শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম। তবে এটা আমার শ্বশুরবাড়ি থেকে নয়, বাবার বাড়ি থেকে। দেখে বুঝতেই পারছো। আর সকালে ব্রাশ করে নিয়েছি, আমি আর মাম্মাই না হঠাৎ করে চলে এসেছি বাবার বাড়িতে। মানে মায়ের কাছে, মায়ের আদর খাবো বলে। তো মাম্মা অনেক দিন থেকে বায়না করছিল, তারপর এমন কান্নাকাটি জুড়ে বসলো যে আমাকে চলে আসতে হলো। না থাকতে পারলেও আমাকে দেখা করে চলে যেতে হবে, এমন একটা ব্যাপার। তো মাও আমার জন্য চা খাওয়ার জন্য অপেক্ষা করে থেকে থেকে মা লাস্টে চা খেয়ে নিল। কি আর করবে বলো? আমি চলে এসেছি বাবার বাড়িতে, আর ঘুম থেকে ভোরবেলা উঠে পড়বো, বাড়িতেই উঠি না। আর মায়ের কাছে এসেছি। তো মেয়ে তো অনেক সকালে উঠে গেছে, দিদুনের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার উঠতে উঠতে প্রায় ধরো 10:30 11টা বেজে গেছে। তারপর আমি চা খেয়েছি, চা খেয়ে ভাবলাম একটু মাথাটা আঁচড়ে নিই ভালো করে। কাজকর্ম না থাকলে কি হয় আর কি, এই টুকিটাকি মনে হচ্ছে এটা করি ওটা করি, এই সবই আর কি। তো চলো, চা খেয়ে নিয়েছি, এবার মাথাটা ভালো করে আঁচড়ে নিই, নিয়ে তারপর দেখা যাক। আর আমাদের বাড়ির চারপাশটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, ঘুরে ঘুরে দেখানোর। তো চলো, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমার মায়ের বাড়িতে কিছু দেখা যাক না যাক, অনেক রকমের গাছপালা দেখতে পাবে। মা গাছ লাগাতে এত ভালোবাসে, যখন যেখান থেকে যেটা পায় নিয়ে এসে কিন্তু বসিয়ে দেয়। এইবারে আবার আমাকে দেখাচ্ছে আলু গাছ লাগিয়েছিল, জানো তো, আর কুট্টি কুট্টি আলু হয়েছে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ সবুজে ঘেরা ঘাসের সাথে, তো এইগুলো টক শাক বলে, জানো তো। আমরা আগে তো ভীষণ খেতাম, গরম গরম ভাতের সাথে মাখিয়ে এত ভালো লাগে খেতে। তো বাড়িতে এসে দেখেছি, মা বললো যে খাবি, তো বললাম চলো। আর এখানে দুটো লেবু ঝুলছে গাছে, আগের বারও দেখিয়েছি, এবার এসে দেখলাম আর একটু বড় হয়েছে। তো এখান থেকে আমি একটা লেবু নিয়ে যাব আর একটা বনুর জন্য রেখে যাব, মানে মাম্মার মিমির জন্য। আর এদিকে বেগুন গাছে তো সারা বাড়িময় হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। আর তার সাথে দেখো লম্বা লম্বা বেগুন হয়েছে। এই বেগুনগুলো না ভীষণ টেস্ট হয় খেতে। আর গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে, প্রতিটা গাছে যেমন ফুল আছে তেমন বেগুন আছে। সারা বছরই দেখি হচ্ছে, কবে থেকে যে বেগুন হচ্ছে। আর তার পাশে আছে জবা ফুলের গাছ, গোলাপ গাছ, অনেক মানে রকমের গাছ আছে মায়ের বাড়িতে। তো আমি তারপরে একটা এই থালা নিয়ে বসে পড়েছি শাক পাতাগুলো তুলবো বলে। একটা একটা করে পাতা ওই একটু ডালের সাথে সাথে তুলতে হয় আর কি, বেছে বেছে সুন্দর করে, তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। এই দেখো আমি খানিকটা আগা রেখে রেখে নিচ্ছি, কেননা শুধু পাতা যদি এগুলো রান্না করা হয় না, এগুলো ভীষণ টক হয়। জানো, আমার প্রেগনেন্সির টাইমে এই টক পাতা খেতে যে কী মন চেয়েছিল, মানে মাছ মাংস আমার খেতে ইচ্ছে করতো না। সেটা তো খেতামই না, হয় কচু বাটা না হলে আলু ভাতে ভাত। তারপর এমন একটা সময় এলো আমার এই পাতার শাক খেতে ইচ্ছে করলো, মানে টক শাক। তো তারপর কি করবে, আমাদের এখানে তো পাওয়া যায় না, মানে শ্বশুরবাড়ির এখানে পাওয়া যায় না। এগুলো একটু কলা বাগানে বা একটুখানি যেখানে ঘাস ঘাস টাইপের আছে সেখানে এই শাক পাওয়া যায়। তোমরা কারা কারা এই শাক খাও বা খেয়েছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো তারপর মা, আমার বাবার বাড়ির পাশে এক দাদু আছে, মানে সম্পর্কে আমরা দাদু ডাকি, পাশের বাড়ি। সেই দাদুকে বলে দাদু তুলে এনে দিয়েছে, তারপর মা আমাকে নিয়ে খাইয়ে দিয়ে গেছে। জানো তো, এই টক শাকগুলো এত ভালো লাগে না খেতে, ভীষণ লাগে ভালো। তারপর মা আজকে রান্না করবে মাংস, তো তাই জন্য পেঁয়াজ, টমেটো, আদা, আর এখানে মার ভাই আলু খায় না, ওই জন্য আমার জন্যই দুটো নিয়ে নিয়েছে আলু কেটে, মেয়ে আর আমি খাবো। আর মাম্মার তো এখানে মানে ওর বাজার ভীষণ গরম, দিদুনের ফোন পেয়ে গেছে, মহা আনন্দে ফোন দেখছে। তারপর মা বললো চানাচুর খাবি, রেখে যা, যতক্ষণ না খাবো বলতেই থাকবে। তো খানিকটা আমি চানাচুর খেয়ে নিয়েছে, তারপর দেখো এক থালা ভাত সাজিয়ে দিয়েছে। ওই যে টক শাকটা রান্না করেছে, টক শাকটা কেমনভাবে রান্না করতে হয় বলছি। কালো সর্ষে আর কাঁচা লঙ্কা তেলের ওপর ফোড়নে দিতে হয়, দিয়ে তারপর শাকটাকে নিয়ে হালকা আঁচে বসিয়ে বসিয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলেই টক শাকটা রেডি হয়ে যায়। আর তারপর মা খাওয়া দাওয়ার পর ফল কেটে দিয়েছে। বাবার বাড়ি আসলে মেয়েদের কত যত্ন বলো তো। আর বাবার বাড়ি বিয়ের পর আসলে অনেকটাই যত্ন পাওয়া যায়, কিন্তু বিয়ের আগেও কিন্তু সেম রকম যত্নই থাকে। এই যত্নটাই যদি একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পায় না, তাহলে সেই মেয়েটার জীবনটা কিন্তু ধন্য হয়ে যায়, তাই না বলো? একটা ছেলে যেমন বিয়ের আগেও যেমন যত্ন পায়, বিয়ের পরেও মা বাবারও যত্ন পায়, আবার শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর শাশুড়িরও যত্ন পায়। সেই সেমই আদরটা যদি একটা মেয়ে বাবার বাড়ি সবাইকে ছেড়ে যখন শ্বশুরবাড়িতে আসে, তখন যদি সেই যত্নটা শুধু স্বামীর থেকে নয়, আদার্স আরও শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে, সবার থেকে আদর ভালোবাসা পাওয়া যায়, তাহলে কিন্তু কত সুন্দর হয় বলো তো? তো যাকগে, সবার কপালে তো আর সব কিছু হয় না, তেমন আমার কপালেও নেই। কিন্তু আমার স্বামীর যত্ন, ভালোবাসা
তারপর সাপোর্ট, এগুলো সব কিছু আমার পাশে আছে। আর তার সাথে তো আমার মা ভাই আছেই। আর আমার সোনা মাম্মা। তো ব্যাস এই সব কিছু নিয়ে আমার সংসার চলছে, আমার জীবনটা চলছে। আর এমনভাবে চলে গেলেই হলো, সবাইকে হাসি মজা আর রাগ, হিংসা এগুলো নয় বাদই দিলাম। আমাকে নিয়ে যারা হিংসা করে, আমি জানি তাদেরকে কখনো আমি বলে বোঝাতে পারবো না। ছোট, ছোট উল্টোপাল্টা জিনিস নিয়ে তাদেরকে আমি বোঝাতে চাইও না। কেননা আমি জানি যে আমি কতটা ঠিক আর কতটা ভুল। আর তারা যেটা করে সেটাও তারাও ভালো করে জেনে বুঝেই করে তারা কতটা ঠিক বা ভুল। আর আমার বিচার যারা করে তারা আগে নিজের জায়গাটাকে ঠিক করতে পারে তারপর তো আমার বিচার করতে পারে বলো? কিন্তু না, নিজেদের জায়গা নোংরা বাজে অথচ আমার বিচার করতে আসে। কি আর বলি বলো তো তাদেরকে? আর মাম্মা এখানে খাওয়া-দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে শুধু দিদুনের ফোন আর ফোন আর ফোন। আর ওই যে একটা দরমার ঘর দেখতে পাচ্ছ? ওটা কিন্তু আমাদের একটা গরুর ঘর ছিল, জানো তো? মানে যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমাদের গরু পুষতো। তারপর বাবা মারা যাবার পর মার পক্ষে একা সামলানো সম্ভব হয়নি। তাই জন্য গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর সেম আমাদের এরকম একটা টিয়া পাখি ছিল। সেটা বাবা মারা যাবার পরই আমাদের টিয়া পাখিটাও মারা গেছে। একদিন ঘুম থেকে সকালবেলায় উঠে দেখে যে টিয়া পাখিটা নেই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ঠাম্মার বাড়িতে। এই টিয়া পাখিটাও অনেক বছর ধরে আছে। আর এই যে এই ঠাম্মা বাড়ি থেকেই আমি এই ভিডিওটা করলাম গোলাপ গাছের, দেখেছো? এই গোলাপ গাছটায় এত গোলাপ হয়েছে আর এসছি পরে আমি মানে শুনছি আরকি যে রোজ ডের দিনকে এই গাছের থেকে কত গোলাপ নিয়ে গেছে। কেন নেবে না বলো তো? এত সুন্দর, সুন্দর গোলাপ দেখলে তো লোভ লাগবেই। মনে হবে যেন একটা ছিঁড়ে নিয়ে ভালোবাসার মানুষকে দিয়ে দিই। আর এদিকে মশলা বাটা হয়ে গেছে, মানে মিক্সিতেই আরকি। আর তার সাথে পেঁয়াজ আর টমেটো আর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে। এবার মা বলল যে, "মাংসটা তুই রান্না কর।" তো চলো ঝটপট আমি রান্না করে নিয়ে তারপর আবার আসছি। তো আজকের মাংসটা এমনভাবেই রান্না করা হয়েছে, একদম কষা, কষা, একদম ঝোল করা হয়নি। আর আমাদের বাবার বাড়িতে না একটু কষা, কষা মাংসই সবাই খায় আরকি। তো সেইভাবেই রান্না করা হলো। আর আমার বাবার বাড়ির সকাল থেকে এই এতটুকুনি ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর ভেবেছিলাম ২ দিন থাকবো, তো বরমাসে নিতে চলে এসছে, তো চলে যাচ্ছি।